اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মাওলা করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে যখন দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, যখন মানুষ দিনের ব্যাপারে উদাসীন, এমন একটা সময় আমরা অতিক্রম করছি যখন মুসলিমরা ইসলামের ব্যাপারে উদাসীন গাফেল, যখন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরতেছেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যখন মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। বলতে পারেন নেকের কাজে আশ্চর্য হয়, এর অর্থটা কি? আমাদের সমাজের মধ্যে আলোচনা হয়ে থাকে, আমরা অনেক সময় বলে থাকি দেখো অমুক ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, কলেজে পড়া সত্ত্বেও সে দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়তেছে, সুদ থেকে বেঁচে চলতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি। এটা হলো নেকের কাজে আশ্চর্য হই, আর গুনার কাজে স্বাভাবিক থাকে। অমুক এমপি সাহেব নামাজ পড়ে, অমুক এসপি সাহেব পাস করে, আশ্চর্য হয়ে গেছে, আর গুনার কাজে স্বাভাবিক থাকে। অথচ উচিত ছিল মুসলমানের বাচ্চা সে নামাজ ছাড়লো কিভাবে, সে দাড়ি ছাড়লো কিভাবে, সে সুদ খাইলো কিভাবে, সে গুনার কাজ করলো কিভাবে, সে নামাজ কাজা করলো কিভাবে, এটা দরকার ছিল। এই সময়ে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের গুরুত্বপূর্ণ দামি মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, রহমতি বরকতি গুনাহ মাফের মাজলিস, জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি একটি মাজলিস। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যদি খাঁটিভাবে তওবা করতে পারো, ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, তাহলে আল্লাহ শুধু গুনাহ মাফই করবেন না, বরং তোমার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি মাজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই গোটা এরিয়াকে ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত বেষ্টন করে আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের উপর গর্ব করতেছেন। বুখারী শরীফের দীর্ঘ একটি হাদিসের সারমর্ম হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যে তারা মাজলিসের মধ্যে কি করতেছে, কি উচ্চারণ করতেছে, কি বলতেছে। ফেরেশতারা উত্তর দেয়, ইসাববিহুনাকা ইয়াহমাদুনাকা ইউমাজ্জিদুনাকা ইউকাব্বিরুনাকা। তারা তোমার পবিত্রতা ঘোষণা করতেছে, বরত্বের ঘোষণা করতেছে, প্রশংসা করতেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তারা কি আমাকে দেখছে? না, তারা তো আপনাকে কখনো দেখে নাই। তারপর আল্লাহ আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তারা কিসের থেকে পানা চাচ্ছে, আশ্রয় চাচ্ছে? তখন ফেরেশতারা উত্তর দেন, তারা তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাচ্ছে, আশ্রয় চাচ্ছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন,
তারা কি জাহান্নামকে দেখছে? তার উত্তরটা না, তারা তো কখনো দেখে নাই। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, তারা কি চাচ্ছে আমার কাছে, কি প্রার্থনা করতেছে? ইয়াসআলুনাকাল জান্নাহ। ফেরেশতারা উত্তর দেয়, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা উত্তর দেয়, না, তারা তো কখনো জান্নাত দেখে নাই। তাহলে জান্নাত না দেখে এত আগ্রহ তাদের মধ্যে পয়দা হয়েছে, জাহান্নাম না দেখে এত ভয় তাদের মধ্যে কাজ করতেছে, এত ভীতি তাদের মধ্যে কাজ করতেছে। আমি আল্লাহকে না দেখে এত আগ্রহ, এত চেষ্টা, মেহনত তাদের মধ্যে কাজ করতেছে। যদি তারা এগুলো দেখতো তাহলে কি অবস্থা হতো? তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম বিআন্নী ক্বাদ গাফারতু লাহুম। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে শোনার হিম্মত, ধৈর্য, তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি দুঃখের বিষয় হলো আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু মানতে পারি না, আমল করতে পারি না। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন সবটুকু মানতেন। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত বয়ান করলেও তারা সঠিক পথে আসবে না। শুধু ওলামায়ে কেরাম কেন, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে থাকবে এবং ছিল, নবীরা বয়ান করলেও তারা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর আসবে না। কারণটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তারা সঠিক পথের দিশা পাবে না। এজন্য গোটা নবীরা কিয়ামত পর্যন্ত বয়ান করলেও সমাজের এক শ্রেণীর মানুষ নামাজ পড়বেই না। তবে আপনাকে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি নামাজ পড়বো কি পড়বো না। দুঃখের বিষয় হলো বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, এর মধ্যে হাজারের মধ্যে 20 থেকে 30 জন নামাজ পড়ে, বাকিরা নামাজই পড়ে না। অথচ সাহাবায়ে কেরামের যুগে মুসলিম নামাজ পড়বে না এটা কেউ জানতোই না, এটা কেউ কল্পনাও করতো না। এমনকি প্রকাশ্য মুনাফিকরা পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করত। as-salatu মিফতাহুল জান্নাহ। যদি আপনি জান্নাতে ঢুকতে চান, নামাজ বেঁধে রেখে জান্নাতে ঢোকার দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে নামাজ ব্যতীত আল্লাহর সাথে সম্পর্কের দ্বিতীয় কোনো রাস্তা নেই। হাদিসের মধ্যে এসেছে, যখন নামাজের মধ্যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা উত্তর দেন, হামিদানি আবদি। যখন বান্দা বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা উত্তর দেয়, মাজ্জাদানি আবদি। অর্থাৎ নামাজ হচ্ছে বান্দা বান্দি এবং আল্লাহ পাকের মাঝে কথোপকথন, দেখা সাক্ষাৎ এবং সম্পর্কের মাধ্যম। নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহ সম্পর্কের মাধ্যম। হাদিসের মধ্যে এসেছে, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। অথচ আমাদের বেশিরভাগ মুসলিম নামাজের ব্যাপারে চরম পর্যায়ের অবহেলার মধ্যে আছে। এরপরে যারা আমরা নামাজ আদায় করি, তাদের মধ্যে 80% মুসলমানের সূরা কেরাত অশুদ্ধ। আপনারা সকলে জানেন, নামাজের মধ্যে যদি সূরা কেরাত অশুদ্ধ তেলাওয়াত করা হয় তাহলে নামাজ ভেঙে যায়। নামাজ ভঙ্গের 19টি কারণে
প্রথম কারণ হলো নামাজের মধ্যে সূরা কেরাত অশুদ্ধ তেলাওয়াত করা। অথচ আমাদের বেশিরভাগ মুসলমানের নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ। এই জন্য এক্ষেত্রে আমি পরামর্শ দেব যে আপনি 5টা সূরা 1-2 মাস যাবৎ সময় নিয়ে কোনো একজন আলেমের কাছে গিয়ে 5টা থেকে 6টা সূরা সহিশুদ্ধ করেন। একজন হাফেজ সাহেবের কাছে গেলে, একজন আলেমের কাছে গেলে সর্বোচ্চ 1 মাস লাগতে পারে, অথবা 2 মাস লাগতে পারে, অথবা 6 মাস লাগতে পারে। আপনি যদি 6টা সূরা সহিশুদ্ধ করতে পারেন, সারা জীবন আপনি ঘোরায় ফেরায় এই 6টা সূরা তেলাওয়াত করবেন, আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। তো আমি যে কথা বলতেছিলাম যে নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আর এক্ষেত্রে আমাদের এতটা অবহেলা। তো আমরা যে সময়টা পার করতেছি, আর আমাদের সমাজের মধ্যে যত মানুষ আছে সকলে কিন্তু সঠিক পথে আসবে না। এটা আমি আগেই বলেছি যে এক শ্রেণীর মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে, গোটা নবীরা বয়ান করলেও তারা সঠিকভাবে পরিপূর্ণ হেদায়েতের উপর আসবে না। তবে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে দ্বীনের উপর আমি চলবো কি চলবো না, গুনার কাজ ছাড়বো কি ছাড়বো না, ইসলামের কথা মানবো কি মানবো না, এবং হালাল হারাম প্রবেশ করে চলবো কি চলবো না, শরীয়তের উপর পরিপূর্ণ চলবো কি চলবো না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের এই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা সংক্ষিপ্ত একটা সময়। আমরা দুনিয়াতে কেউ কখনো ছিল না, আগামীতেও থাকবে না, এবং আমরা যারা আছি আমরাও ভবিষ্যতে থাকবো না। তবে আমরা দুনিয়াতে কেন আসছি, কি নিয়ে আসছি, কোথায় রওনা করছি, কি নিয়ে রওনা করছি, আমার মউতে কি হবে, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার কিয়ামতে কি হবে, আমার পুলসিরাতে কি হবে, আমার আখিরাতে কি হবে, এই চিন্তাটুকু আমাদের অনেকের মধ্যেই নাই। অথচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে দেখতে না দেখতে শেষ, চক্ষু বন্ধ করলেই দুনিয়ার জীবন শেষ। আর আখিরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী মানে যার শুরু আছে আর কোনো শেষ নেই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, এই গোটা দুনিয়াকে তোমরা সরিষা দিয়ে ভরে দাও, জমি থেকে আসমান পর্যন্ত, মাসের থেকে মাগরিব, এই পুরা দুনিয়া তোমরা সরিষা দিয়ে ভরে দাও। এরপর একটা কবুতরকে বলো 500 বছর পর পর তুমি একটি সরিষা খাবো, 500 বছর পর পর, এর আগে কোনো চাষ নেই। তো 500 বছর পর পর যদি একটা সরিষা খায়, তাহলে গোটা দুনিয়ার সমস্ত সরিষা একদিন শেষ হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এজন্য আখিরাতের চিন্তা আমাদেরকে এখন থেকে করতে হবে এবং আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি গোটা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এখন আসেন, আব্দ মানে কি? আব্দ মানে বান্দা। বান্দা হুয়া মানে যাকে বান্দা হয়, অর্থাৎ গোলামকে মালিকের রশিদে বেঁধে দেওয়া। আমরা আল্লাহ পাকের বান্দা, মানে আমাদেরকে আল্লাহ পাকের রশিদে বাঁধা হয়েছে। আপনি এবং আমি আল্লাহর কাছে বন্দী। অর্থাৎ যেহেতু আপনি এবং আমি আল্লাহর কাছে বন্দী, আমরা আল্লাহ পাকের বান্দা, এজন্য আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন সেটাই আমার ইচ্ছা, আর আল্লাহ তাআলা যা হুকুম করবেন সেটাই আমার কর্ম, আর আল্লাহ যা থেকে নিষেধ করবেন সেটা থেকে আমি ভাগবো। এটার নাম হলো বান্দা, আব্দ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আর দুনিয়াতে আমরা যা কিছু দেখছি, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। তো সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু কেবল তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে।
আসমান তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, জমিন তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, চন্দ্র সূর্য তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, গাছপালা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়াতে যা কিছু আছে, লক্ষ লক্ষ মাখলুকাত, সব তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমাদেরকে কেবল সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের জন্য। এখন আমি কয়েকটা প্রমাণ দেই। আচ্ছা, আপনারা বলেন তো, গোটা দুনিয়াতে একটা মানুষও নাই, গোটা দুনিয়াতে একটা মানুষও নাই, তাহলে আসমানের কোনো ক্ষতি আছে? চন্দ্রের কোনো ক্ষতি আছে? সূর্যের কোনো ক্ষতি আছে? গাছপালার কোনো ক্ষতি আছে? পশু পাখির কোনো ক্ষতি আছে? বাতাসের কোনো ক্ষতি আছে? পানির কোনো ক্ষতি আছে? কারো কোনো ক্ষতি নেই। গোটা দুনিয়াতে যদি একটা মানুষও না থাকে, তাহলে কারো কোনো ক্ষতি নেই। কিন্তু যদি গাছপালা না থাকে, মানুষের ক্ষতি আছে না? যদি চন্দ্র সূর্য না থাকে, মানুষের ক্ষতি আছে না? যদি জমি না থাকে, মানুষের ক্ষতি আছে না? যদি গাছপালা না থাকে, মানুষের ক্ষতি আছে না? এরকম যত মাখলুকাত আছে, যদি বাতাস না থাকে, মানুষের ক্ষতি আছে না? যদি আল্লাহ তাআলা বাতাসকে 5 মিনিটের জন্য বন্ধ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ 5 মিনিটে একদম মরা লাশ হয়ে থাকবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। যদি পানি না থাকে, সমস্ত মানুষ মারা যাবে। যদি খাবার না থাকে, মানুষ মারা যাবে। এই জন্য আমরা বুঝতে পারলাম সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, পরিপূর্ণ আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমরা আল্লাহ পাকের ইবাদত যাতে ঠিক মতো করতে না পারি, সঠিক অর্থে আল্লাহ পাকের গোলামি করতে না পারি, সেজন্য জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান সারাক্ষণ আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, যেন আমরা সঠিকভাবে দিনের উপর চলতে না পারি, নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, হজ করতে না পারি, যাকাত দিতে না পারি, হালাল হারাম প্রবেশ করে চলতে না পারি, গুনাহ ছাড়তে না পারি, গান ছাড়তে না পারি, সুদ ঘুষ ছাড়তে না পারি, মানুষকে ক্ষতি করা ছাড়তে না পারি, জীবন শেখায় ছাড়তে না পারি, মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে না পারি। এজন্য সারাক্ষণ জিন শয়তান এবং মানুষ শয়তান এবং নফস শয়তান, এই 3টা শয়তান আমাদের পিছনে লেগে আছে। এই 3টা শয়তানের পেছনে জন্ম থেকে যে মৃত্যু পর্যন্ত এদের মোকাবেলা করতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান, এই 3টা শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক মোকাবেলা করতে হবে, জন্ম থেকে যে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত এই 3টা শয়তান আমাদেরকে ছাড়বে না, যে কোনো সময় বিরুদ্ধে ফেলতে পারে। এই জন্য এদের থেকে সতর্ক থাকতে হবে। এগুলোর ধোঁকা, এগুলোর শয়তানি সম্পর্কে জানতে হবে। এই জন্য ইলম অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, যাতে একজন মুসলমান সঠিক অর্থে ইসলামের উপর চলতে না পারে, ইবাদত করতে না পারে, সেজন্য অনেক চক্রান্ত করতেছে। একটা বললাম জিন শয়তান চক্রান্ত করতেছে, মানুষ শয়তান চক্রান্ত করতেছে, আবার নফস শয়তান চক্রান্ত করতেছে। মানুষ শয়তান কিভাবে চক্রান্ত করে আমি কয়েকটি উদাহরণ দেব। এই যে স্কুল ভার্সিটি যারা লেখাপড়া করছে, শিক্ষা কারিকুলামের মাধ্যমে কিছু মানুষ শয়তান, নাস্তিক, মোরতাদ ইমানদারদেরকে বেইমান করার চেষ্টা করতেছে, তাদের ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। আমি কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে ছেলেরা স্কুলে 9-এ, 10-এ, বিএ, মাস্টার্সে লেখাপড়া করে, তাদের লেখাপড়ার মধ্যে একটা সমাজবিজ্ঞানের মধ্যে একটা থিওরি আছে, এটাকে বলে বিবর্তনবাদ। ওই সমাজবিজ্ঞানের মধ্যে বিবর্তনবাদের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে মানুষ থেকে সৃষ্টি হয়নি, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। যারা 9-10-এ পড়ছে, যারা মাস্টার্সে পড়ছে, যারা বিএ ক্লাসে পড়ছে, তারা বলতে পারবে সমাজ বিজ্ঞানের মধ্যে ছবি দেওয়া আছে কিভাবে বানর থেকে মানুষ হয়। স্টাফ বাই স্টাফ ছবি দেওয়া আছে। প্রথম বান্দর ছিল, পরে লেজ পড়ে গেছে, পরে মানুষের মতো হয়েছে, এভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এমনকি ওখানে এটাও লেখা আছে যে
আসলে ধর্ম বলতে কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই। ধর্মের আবিষ্কারককে বান্দর এবং মানুষ, এই দুইটা মধ্যবর্তী যে বান্দরটা ছিল, সে মূলত ধর্ম আবিষ্কার করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা চিন্তা করেন, এটা কার কাজ? এটা হলো মানুষ শয়তানের কাজ। এই যে আমরা কয়জনকে দাওয়াত দেব, কয়জনকে মাহফিল করে শোনাবো। আমাদের বাংলাদেশে প্রত্যেক বছরে ম্যাট্রিক পাস করতেছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মাস্টার্স পাস করতেছে। এই গত 5 বছরে প্রায় কোটির কাছাকাছি স্কুল থেকে মাস্টার্স সম্পূর্ণ করছে। এভাবে শিক্ষিতদের সংখ্যা বাড়তেছে। তো আপনি একটা বিষয় চিন্তা করেন, আমাদের বাংলাদেশে যত শিক্ষিত আছে, সমস্ত শিক্ষিতদের মাথার মধ্যে অত্যন্ত সুকৌশলে বিবর্তন বাদকে ঢুকাই দেওয়া হয়েছে। অর্থাৎ স্রষ্টা বলতে কিছু নেই। যারা ধার্মিক পারিবারিকভাবে তারা বেঁচে আছে, বাকি সবার মধ্যে কিন্তু একটা সংশয় চলে আসছে। এই ছেলেটা সে কি করবে? সে তো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, সে তো কোরআনকে অস্বীকার করবে, সে তো আল্লাহকে অস্বীকার করবে। এভাবে নাস্তিক মোটা তৈরি হবে। এগুলো হচ্ছে মানুষ শয়তানের কারসাজি। এই জন্য আমাদেরকে এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের বর্তমান পরিস্থিতি কি? একটা ছেলে 3 থেকে 4 বছর বয়স, তাকে আমরা কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিই, এরপর কেজিতে পাঠাই, এরপর ইংলিশ মিডিয়ামে পাঠাই, এরপর স্কুল ভার্সিটি, এরপর আমেরিকা, ফ্রান্স, তারপর সে শিক্ষিত হয়ে দেশে আসে। তো দেশে আসার পরে কি করে? কোরআনকে অস্বীকার করে, ইসলামকে তার ভালো লাগে না, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তার মধ্যে অনেক চুলকানি থাকে, বিভিন্ন প্রশ্ন করে। তো এই জন্য আমরা যে টাকা পয়সা খরচ করে স্কুলে পাঠাচ্ছি, ভার্সিটি পড়াচ্ছি, এদের কিন্তু ইসলামকে অস্বীকার করার জন্য না। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, শিক্ষা 2 ধরনের। একটা হলো ডাইরেক্ট দুনিয়ামুখী শিক্ষা, যে শিক্ষার মধ্যে ইসলাম নাই, কোরআনের শিক্ষা নাই। এই শিক্ষা হলো ডাইরেক্ট দুনিয়ামুখী শিক্ষা। এই শিক্ষার উদ্দেশ্য কি? খাওয়া বাঁচা, কিভাবে দুনিয়াতে খাবে, কিভাবে বাঁচবে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আর এই শিক্ষার সূচনা থেকে, এই শিক্ষার সূচনা হলো একজন মূর্খ থেকে। আরেকটা হলো ইসলামী শিক্ষা, যে শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষাও আছে, আবার দুনিয়াবী শিক্ষাও আছে। এই শিক্ষার মাধ্যমে একটা মানুষ দুনিয়াবী জরুরি প্রয়োজনীয় বিষয়গুলো শিখতে পারে, পাশাপাশি ইসলামী শিক্ষাও শিখতে পারে। এই শিক্ষা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ওয়া আহসানা তাআলিমি। আমার রব আমাকে নিজে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা কতই না উত্তম শিক্ষা। তাহলে আমরা বুঝতে পারলাম, ইসলামী শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়েছেন, এটা আল্লাহ থেকে আসছে। আর ডাইরেক্ট দুনিয়ামুখী শিক্ষা মূর্খ থেকে আসছে। এই জন্য অবশ্যই আমাদেরকে, আপনাদেরকে আমি যেটা বলবো, আমি পরিপূর্ণ আলেম না বানাই, হাফেজ না বানাই, অন্তত 3 থেকে 4 বছর মাদ্রাসায় পড়াবো, যাতে মৌলিক শিক্ষা অর্জন করতে পারে, কালেমাটা শিখতে পারে, ইমানটা তৈরি করতে পারে, ফরজ এলেমগুলো অর্জন করতে পারে। আমি বলতে পারি সারা বাংলাদেশের মধ্যে এমন লক্ষ লক্ষ পরিবার আছে, যে পরিবারের বাপ মা কালেমা বলতে পারে না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞানই নাই। অনেক পরিবার আছে যেখানে কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, ইসলাম বিদ্বেষী কার্যক্রম চালু আছে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর সবকিছু সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য। এই জন্য আমাদেরকে সঠিক অর্থে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তো আমার মধ্যে এই চিন্তাটা বদ্ধমূল করতে হবে যে মৌতে কিভাবে, কবরে কিভাবে, আখিরাতে কিভাবে। আমার দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার জন্য আমি কি করতেছি, আর আখিরাত চিরস্থায়ী, আখিরাতের জন্য আমি কি করতেছি। আখিরাতের জন্য আমার প্রস্তুতি কেমন, আর দুনিয়ার জন্য আমার প্রস্তুতি কেমন। এই যে দেখেন, এত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেক জুমায় বয়ান হয়, কত আলোচনা হয়, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই। আমলের ক্ষেত্রে আমাদের মধ্যে পরিবর্তন নাই। এর কারণটা, এর মূল কারণটা হলো আমাদের আখিরাত সম্পর্কে বিশ্বাসটা সংশয়ের সাথে বিশ্বাস, এদের এই বিশ্বাস না।
অর্থাৎ আমরা নামাজ করি, রোজা রাখি, সবই করি কিসের সাথে? সংশয়ের সাথে। আসলে হবে কি হবে না, আসলে আখেরাত আছে কি নাই, বিভিন্ন সংশয় আমাদের মধ্যে কাজ করে। প্রায় 80% মুসলমানের ইমান সংশয়যুক্ত। ইমানের সাথে যদি সংশয় থাকে, সেই ইমান আল্লাহর কাছে কবুল হবে না। ইমানকে সংশয় মুক্ত করতে হবে। যেখানে সংশয় আছে সেখানে ইমান নাই। ইমান মানে সুনিশ্চিত বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। ইমানের সাথে সংশয় থাকতে পারে না। যেখানে ইমান আছে সেখানে সংশয় নেই, আর যেখানে সংশয় আছে সেখানে ইমান নেই। এই জন্য আমাদের ইমানকে সংশয় মুক্ত একদিন ইমান করতে হবে, একদিন নামাজ আদায় করতে হবে, একদিন রোজা রাখতে হবে। তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য যখন আমার ইমানটা বিশুদ্ধ হবে, নিশ্চয়তা আসবে, তখন আমার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এবং সেটা ফলপ্রসূ হবে। এই যে দেখেন আমাদের ইমানের কি অবস্থা বর্তমান। কিছু মাসলা মাসাইল এগুলো তো আমরা বলতে পারি, সবাই কম বেশি জানে। ইমান সম্পর্কে আমরা একেবারেই দূরে অবস্থান করতেছি। যদি আমি জিজ্ঞেস করি ভাই ইমান অর্থ কি, আমরা অনেকে বলতে পারবো না। ইমানের পারিভাষিক অর্থ কি, ইমানের শাব্দিক অর্থ কি, ইমানের প্রমাণ কি, ইমান ভঙ্গের কারণ কে কে, ইমানের শর্ত কে কে, শিরক কাকে বলে, কুফর কাকে বলে, তাওহীদ কাকে বলে, ইবাদত কাকে বলে, তাগুত কাকে বলে, আমরা অনেকেই বলতে পারবো না। কারণটা হলো এই সব বিষয় আমরা শিক্ষা করিনি। অথচ প্রত্যেকটা বিষয় শিক্ষা করা ফরজে আইন। আমাদের প্রত্যেককে এগুলো শিখতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো ঈমান আকীদা বিশুদ্ধ করা। ঈমান আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ কোনো আমলই কবুল করবেন না। ঈমানের সাথে যদি কুফর থাকে সে আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। ঈমানের সাথে যদি শিরক থাকে সে আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি আমরা আমল করি নবীর তরিকা ব্যতীত বাদ দিয়ে, সে আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। ঈমান সম্পর্কে জানতে হবে, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলি আমাদের কাছে হল কিনা, প্রত্যেকটা বিষয় আমাদের মধ্যে এগুলি বাস্তবায়ন আছে কিনা সেগুলি দেখতে হবে। যদি আপনি এই 3টা বিষয়ে চর্চা না করেন, নিজের মধ্যে বাস্তবায়ন না করেন, তাহলে কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, কোশ্চেন কালো দিতে পারবেন না। এটা মনে রাখতে হবে, কবর আলাদা একটা জগৎ আর দুনিয়া এটা আলাদা একটা জগৎ। তো কবরের মধ্যে গিয়ে আপনি যদি মৃত্যুর আগে কোটি কোটি বার মুখস্থ করেন মান রব্বুকা রব্বি আল্লাহ, হ্যাঁ তোমার রবকে আমার রব আল্লাহ, কোটি কোটি বার মুখস্থ করলেন, কবরকে উত্তর দিতে পারবেন? পারবেন না। আমার দিনুকা, তোমার ধর্ম কি, আপনি কোটি কোটি বার মুখস্থ করলেন দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আপনি উত্তর দিতে পারবেন না। আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর আদর্শ আপনার মধ্যে নাই, নবীর তরিকা আপনার মধ্যে নাই, আপনি কি করতে পারবেন না? সঠিক উত্তর দিতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলো শিক্ষা করা, অনুশীলন করা এবং নিজের মধ্যে বাস্তবায়ন করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রথম বিষয় হলো রব্বুকা, তোমার রবকে। তো আপনি আপনার জীবনে আপনার রবকে এটাকে বাস্তবায়ন করতে হবে। রব কাকে বলে? রব হচ্ছে ওই সত্তা যিনি গোটা সৃষ্টির মধ্যে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র বিধানদাতা এবং ইবাদত পাওয়ার একমাত্র হকদার। এই বিষয়গুলো আপনি সঠিকভাবে মান্য করেন কিনা, যদি করেন তাহলে আপনি রব আল্লাহকে বানালেন। আর যদি এর মধ্যে গর্বের থাকে তাহলে আপনি রব আল্লাহকে বানালেন না। আর যদি আপনি আপনার জীবনে আল্লাহকে রব বানাতে না পারেন তাহলে কোশ্চেন কেন কবরে গিয়ে আমার রব আল্লাহ, এটা আপনি করতে পারবেন না। এই যে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র বিধানদাতা এবং ইবাদত পাওয়ার একমাত্র হকদার, এই যে কয়েকটা কথা বললাম এটা তো রবের পরিচয়। ইবাদত পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ তাআলা। আমাদের সমাজে দেখেন আমরা ইবাদত কতজনের করে থাকি, ইবাদত কয় প্রকার।
ইবাদত মোট 18 প্রকার। এর কোনো একটা প্রকার ইবাদত যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সেটা শিরক হবে, কুফর হবে এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে, অর্থাৎ সে ঈমান থেকে বের হয়ে যাবে। তো আপনাকে আমাকে 18 প্রকার ইবাদত সম্পর্কে জানতে হবে, যে 18 প্রকার ইবাদত কি কি। যদি আপনি জানতে পারেন তাহলে সেগুলো সঠিকভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবেন। আর কোনো একটা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সাব্যস্ত করলেন আর আপনি ঈমান থেকে বের হয়ে গেলেন। এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। দোয়া করা এটা একটা ইবাদত। এটা কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহর কাছে করতে হবে। এখন আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করে কোনো বাবার কাছে দোয়া করেন, কোনো পীরের কাছে দোয়া করেন, দুনিয়ার কোনো মানুষের কাছে দোয়া করেন, পাথরের কাছে দোয়া করেন, আগুনের কাছে দোয়া করেন, মূর্তির কাছে দোয়া করেন, তাহলে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। এরপর দোয়া করা একটা ইবাদত, আরেকটা হলো তাওয়াফ করা। তওয়াফ করতে হবে একমাত্র কাবা শরীফ। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ঘর তওয়াফ করেন, সেটাও শিরক হয়ে যাবে। এরপর আশা করা, এটা একটা ইবাদত। আশা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আশা করেন, তাহলে আপনিও মুশরিক হয়ে যাবেন। এরপর আরেকটা ইবাদত হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ ভরসা করা। ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া অন্য কারো উপর যদি ভরসা করেন, তাহলে আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। এরকম আশ্রয় চাওয়া, আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাইলে মুশরিক হয়ে যাবে। তারপর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। এগুলো যদি আপনার ঠিক থাকে, সুস্থতার মালিককে আল্লাহ তাআলা, এই বিশ্বাস আপনার মধ্যে রাখতে হবে। আপনি যদি মনে করেন অমুক আমাকে সুস্থ করছে, অমুক ডাক্তার আমাকে সুস্থ করছে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, যদি আপনি মনে করেন অমুক আমাকে শান্তি দেয়, ঠিক আছে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। রিজিক দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। যদি এগুলো ঠিক থাকে, তাহলে আপনি উত্তর দিতে পারবেন যে আমার রব আল্লাহ। কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমার দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদের আমাদের ধর্ম নাম কি? বলবেন ইসলাম। এরপর আমি প্রশ্ন করি, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? বেশিরভাগ বলতে পারবেন না। আমরা কেমন মুসলমান, মুসলিম শব্দের অর্থ আমরা জানি না, ইসলাম শব্দের অর্থ আমরা জানি না। ইসলাম মানে কি? জিজ্ঞেস করলে অধিকাংশ বলবে ইসলাম মানে শান্তি। তো এখানে ইসলাম মানে শান্তি না, ইসলামের আলাদা একটা অর্থ আছে। ইসলাম প্রতিষ্ঠিত হলে তখন শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু ইসলাম অর্থ কি না? শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সঁপে দেওয়া, অর্থাৎ আল্লাহ পাকের সকল হুকুমের কাছে নিজেকে সমর্পণ করা। আর যে সমর্পণ করে, আত্মসমর্পণকারী, তাকে বলা হয় মুসলিম। তো এখন আপনি কিছু আত্মসমর্পণ করছেন না, কিছু বলেন নাই, আপনাকে মুসলিম বলা হবে না। পরিপূর্ণ উদখুলু ফি সিলমে কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের কোনো একটি বিষয় বাদ দেওয়া যাবে না। যদি সম্পূর্ণ বিষয় ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন, তাহলে আপনি একজন মুসলিম। অন্যথায় কি না, মুসলিম হতে পারবেন না। এরপরে দেখেন, আমরা যদি প্রশ্ন করি যে ভাই ইসলাম এটা কেমন ধর্ম, তা আমরা সকলে বলে থাকি যে ইসলাম তো সর্বশ্রেষ্ঠ ধর্ম। কি বলে থাকি? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথা কি ঠিক আছে? হ্যাঁ, কি বলেন? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তো আপনি যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর অর্থ হলো ইসলাম সঠিক ধর্ম, শুধু সঠিক ধর্ম না, এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর বাকি যে ধর্মগুলি আছে এগুলি সঠিক। এগুলো কি সঠিক? এগুলো শ্রেষ্ঠ, এগুলোর মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ। কথা এমন না, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরো যত ধর্ম আছে এগুলো শ্রেষ্ঠ,
আর ইসলাম হলো কি সর্বশ্রেষ্ঠ। তাহলে অন্য ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে না, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আর এই শ্রেষ্ঠত্ব দিলে তারও ইমান থাকবে না, কি থাকবে না, ইমান থাকবে না। কারণ আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে কি ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম কি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া আর কোনো সঠিক কি নাই, জীবন ব্যবস্থা নেই। এবারে যদি এটা সঠিকভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে সঠিকভাবে উত্তর দিতে পারবেন, অন্যথায় সঠিকভাবে কি করতে পারবেন না, উত্তর দিতে পারবেন না। এবার 3 নম্বর প্রশ্ন, আমার নবী তোমার নবীকে যদি আপনার 3.5 হাত বডির মধ্যে নবীর তরিকা পরিপূর্ণ থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন আমার নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর যদি আপনি নবীর তরিকা বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন কি বলবো বিভিন্ন লোকের নীতি অনুসরণ করেন, তরিকা অনুসরণ করেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন না, পারবেন না। এই জন্য ভাইরা এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এবং জীবনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এই 3টা মূলনীতি, অর্থাৎ রব কাকে বলে, রবের পরিচয়, দিনের পরিচয়, নবীর পরিচয়, এগুলি পরিপূর্ণভাবে আমাদেরকে শিখতে হবে। শিখে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে অপরে গিয়ে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো, অন্যদের কি পারবো না, সঠিকভাবে উত্তর দিতে পারবো না। এই জন্য সমাজকে উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর সবকিছু সৃষ্টি করছেন মানুষের গোলামি করার জন্য। এই জন্য ইবাদতের প্রথম বিষয় হলো ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে সহিহ করা। বুঝতে পারছেন বিষয়টা? ঈমানের মধ্যে অনেক বিষয় আছে, ঈমানের মধ্যে কমপক্ষে 12টা বিষয় আছে। এই 12টা বিষয় যদি আপনি বিশুদ্ধভাবে শিখতে পারেন, জানতে পারেন, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনি ঈমান শিখতে পারবেন। অন্যথায় ঈমান শিখতে পারবেন না। ঈমান কি করতে পারবেন না, শিখতে পারবেন না। এই 12টা বিষয় আমাদেরকে শিখতে হবে। এর মধ্যে প্রথম বিষয় কোনটা, ঈমানের 3 মূলনীতি, যেটি আমি বললাম, এটা হলো 12টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ঈমানের শর্ত বলে। ঈমানের কি, ঈমানের শর্ত 8টা। এই 8টা শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে ঈমান আপনার মধ্যে প্রবেশ করবে, অন্যথায় ঈমান কি করবে না, প্রবেশ করবে না। এরপর ঈমানের আরকান 6টা, এই 6টা আপনাকে শিখতে হবে। তারপর ঈমান ভঙ্গের কারণ 10টা। এই ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে আপনাকে জানতে হবে। না জানলে কখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে আপনার খবর থাকবে না। কি কথা ঠিক না? ওযু ভঙ্গের কারণ আছে না, আমরা সকলে জানি কম বেশি। তো কারো যদি ওযু ভেঙে যায় তারপর নামাজ আদায় করে, খুব সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, রুকু সিজদা করতেছে, খুব সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, তার নামাজ হবে না। কারণ কি, তার ওযু তো ভেঙে গেছে। তো আপনার আমার ঈমান যদি ভেঙে যায় তাহলে সারা দুনিয়ার আমল করলেও কোনো ফায়দা হবে না। এই জন্য ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আর ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর বাঁচার জন্য কি করতে হবে, এই কারণগুলো সম্পর্কে জানতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে, ঠিক আছে না? আমল করার জন্য জানতে হবে, জানা শর্ত। না জানলে তো আমল করতে পারবেন না। এবং শিরক সম্পর্কে আপনাকে জানতে হবে। শিরক সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। কারণ আমলের সাথে যদি শিরক মিশ্রিত হয় তো আমল আল্লাহর কাছে কি না, কবুল না। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 17 জন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরাও যদি শিরক করে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী, আপনিও যদি শিরক করেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে নবীর আমল কোথায় আর আমাদের আমল কোথায়? অর্থাৎ শিরক এমন একটা জিনিস, যদি একটা সাগরের মধ্যে শিরক, নবীর আমল তো সাগর পরিমাণ নাকি, এই সাগর পরিমাণ পানির মধ্যে যদি একটু বিষাক্ত, একটু শিরক মিশ্রিত হয়, গোটা পানিকে বিষাক্ত করে ফেলবে, নবীর আমলকে পর্যন্ত বিষাক্ত করে ফেলবে। আর আমাদের তো অনেক দূরের কথা। এই জন্য আমাদের ঈমানকে শিরক মুক্ত করতে হবে,
বিশুদ্ধ করতে হবে। এই জন্য শিরিক সম্পর্কে জানতে হবে, শিরিক কি জিনিস, শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার ও কি কি। তারপর কুফর সম্পর্কে জানতে হবে, কুফর কাকে বলে, কুফর কত প্রকার ও কি কি। কারণ সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ঈমান আদা করে, কুফর করে, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানের মধ্যে কুফর আসতে পারে, শিরক আসতে পারে। তো কুফর সম্পর্কে আপনাকে জানতে হবে, কুফর কাকে বলে, কুফর কত প্রকার, কুফর কি কি, জেনে কুফর থেকে দূরে থাকতে হবে। তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি দুইটা কথা বলে। একটা হলো তাগুতকে বর্জন করো এবং সঠিকভাবে তাওহীদকে সহকারে ইবাদত করো। এখানে দুইটা কথা, তাগুতকে বর্জন করতে হবে আর তাওহীদ সহকারে ইবাদত করতে হবে। তাহলে তাগুত কি জিনিস, তাগুত কাকে বলে, তাগুত কত প্রকার, এটা আমাদেরকে জানতে হবে। না জানলে আমাদের ঈমান কি হবে না, বিশুদ্ধ হবে না। এরপর ইবাদত সম্পর্কে জানতে হবে, ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার ও কি কি। কারণ কোনো একটা ইবাদত যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন, তাহলে আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে। ইবাদত সম্পর্কে জানতে হবে, ইবাদত ৮ প্রকার, সেগুলো বিস্তারিতভাবে ভালো করে জানতে হবে। এরপর আরেকটা বিষয় বেদাত সম্পর্কে জানতে হবে, বেদাতের কারণে আমল নষ্ট হয়েছে। তো বেদাত কাকে বলে, বেদাত চেনার মূলনীতি কি, বেদাত কত প্রকার, এগুলো সব আমাদেরকে জানতে হবে। এই হলো মোট 11টা বিষয়। আরেকটা বিষয় হলো সুন্নাহ সম্পর্কে জানতে হবে, নবীর তরিকা সম্পর্কে জানতে হবে। এই 12টা বিষয় যদি আপনি আত্মস্থ করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন এবং নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি প্রকৃত অর্থে একজন মুসলমান। তাহলে আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিবেন। আর যদি আপনি ঈমানকে বিশুদ্ধ না করে কবরে যান, তাহলে কি জাহান্নাম থেকে ভয় থাকবেন, কথা ঠিক না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমার আখিরাতের সামান আমাকে এখনই ছেড়ে হবে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর দিনের কাজ করতে গিয়ে খুব কষ্ট লাগে নাকি। এই যে এক একজনের বয়স অনেক ৬০, ৭০, ৮০ হয়ে যাচ্ছে, কিন্তু কেরাত সহিষ্ণুতা করতে পারতেছিলাম না, কথা ঠিক না? তো কেরাত সহিষ্ণুতা না করলে তো আমার নামাজ হবে না। তো কেরাত সহিষ্ণুতা করা এটা করলে কঠিন কাজ থাকে, কি বলেন, কঠিন কাজ? আমরা দেখেন দুনিয়ার যে কাজগুলো আমরা করে থাকি অনেক কঠিন কাজ এগুলো। যারা রিক্সা চালায় কত কষ্ট, যারা কৃষি কাজ করে রোদের মধ্যে পেট কালো হয়ে যায়, হ্যাঁ, যারা ব্যবসা করে সারাদিন টোটো করতে হয়, কত কষ্টের মধ্যে থাকে। দুনিয়ার প্রত্যেকটা কাজে অনেক কষ্ট আছে, সে তুলনায় আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। তারপর আমরা আখিরাতের কাজ করতে চাই না, কারণ থাকে ঈমানের মধ্যে সমস্যা। আজানটা শেষ হলে পরে একটু আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই আজানের উত্তর দিই। বাংলা